বন্ধুরা, বর্তমান যুগে দেখা যাচ্ছে যে অধিকাংশ মানুষই কিন্তু ডিপ্রেশনের শিকার। মানুষের এক্সপেকটেশন লেভেল এত পরিমাণে হাই যে তাদের কিন্তু চাওয়া পাওয়ার কোনো শেষ থাকছে না। মানে কোনো রকম কোনো কিছু অসুবিধে না থাকা সত্ত্বেও কিন্তু তারা কি যেন একটা খুঁজে বেড়াচ্ছে। এরকম কিন্তু আজকাল প্রায় 50% মানুষের ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে। এবং ডিপ্রেশনটা আসছে কোত্থেকে বলুন তো? যখন দেখছি যে আমাদেরই আশেপাশের মানুষজন আমাদের থেকে বেটার অবস্থাতে আছে। আচ্ছা, একটু ভাবুন তো, আপনি যাদেরকে দেখে ভাবছেন যে তারা আপনার থেকে বেটার অবস্থাতে আছে, আপনি কি তাদের সাথে সবসময়তে থাকছেন না। কিন্তু কিছু মুহূর্তের জন্য তাদের সঙ্গে দেখা হচ্ছে, আর সেই মুহূর্তটাকে আপনি ধরে নিচ্ছেন যে এইভাবেই ওরা 24 আওয়ার্স স্পেন্ড করে। আদৌ কিন্তু সেরকম নয়। আপনি হয়তো নিজেকে অপরের কাছে একদম খোলা চিঠির মতো মেলে ধরছেন। আপনার কোথায় ভালো লাগে, কোথায় খারাপ লাগে, তারা কিন্তু সব কিছু জেনে যাচ্ছে। কিন্তু আপনি কিন্তু তাদেরটা জানতে পারছেন না, বা তারা কিন্তু আপনার কাছে কত হ্যাপি আছে সেরকম একটা অভিনয় করে যাচ্ছে। আর এই অভিনয়টাকেও আপনি সত্যি ভেবে নিচ্ছেন, যার ফলে আপনার ডিপ্রেশন আরও বেড়ে যাচ্ছে। দেখুন, আমাদের সময় স্কুলে প্রায়ই লিখতে দিত, হোয়াট ইজ ইয়োর এম ইন লাইফ। অনেকেই লিখত টিচার হব, অনেকে লিখত ডাক্তার হব, ভীষণ কমন যেটা। অনেকে লিখত ইঞ্জিনিয়ার হব, কেউ কেউ আবার লিখত এয়ার হোস্টেস হব। কিন্তু আমাদের ক্লাসে একজন মেয়ে লিখেছিল যে আমি একজন ভালো আদর্শ গৃহিণী হব। এটা ভীষণ ইউনিক। তো সেটা দেখে যখন ম্যাম জিজ্ঞাসা করেছিল যে বাহ, এই জিনিসটা তুই হঠাৎ করে কেন তোর মাথায় এলো যে আদর্শ গৃহিণী হব, তখন মেয়েটি বলেছিল যে দিদিমণি, ডাক্তার যারা হয়, যারা টিচার হয়, তারা কিন্তু পার্টিকুলার সেই প্রফেশনের সাথেই যুক্ত থাকে। আর আমি যদি আদর্শ গৃহিণী হতে পারি, তাহলে কিন্তু আমাকে সবকটা প্রফেশনই একসাথে করতে হবে। তখন দিদিমণি বলেছিলেন, কীরকম একটু বোঝাও। মেয়েটি বলেছিল, দেখুন, আমি যদি গৃহিণী হই, ভালোভাবে যদি সংসার করতে চাই, তাহলে আমাকে সর্বপ্রথম কিভাবে সব কিছু ম্যানেজ করব সেটা শিখতে হবে, যেটা মেয়েটির মা করে থাকতো। মেয়েটি বলল যে আমার মা একদিক থেকে যেরকম রান্না বান্না করে, আমরা কেউ অসুস্থ হলে আমাদের সেবা শুশ্রূষা করে, এবং আমাদেরকে পড়াশুনো করায়, সমস্ত কিছুই কিন্তু মা একা হাতে করে। অর্থাৎ সমস্ত রোলই কিন্তু মা এককভাবে পালন করে। সুতরাং আমার মনে হয় একজন আদর্শ গৃহিণী হবার যে কাজটা, সেটা কিন্তু সব থেকে কঠিন। কারণ সব কিছু সুস্থভাবে ম্যানেজ করার দায়িত্ব কিন্তু তার ওপর থেকে যায়। সবাইকে হ্যাপি রাখার দায়িত্ব কিন্তু
তার ওপর এসে যায়। এবারে ম্যাম বলেছিলেন যে ঠিক আছে, কিন্তু বর্তমান যা সমাজ ব্যবস্থা, তাতে করে আর্থিক দিক থেকে তো স্টেবলিশ না হলে খুব মুশকিল। তখন একথা শুনে মেয়েটি বলেছিল যে দিদিমণি, মেয়েটির মা তাকে বলেছে যে প্রতিদিন যদি মন্দিরে যাওয়া যায়, প্রতিদিন যদি লাইব্রেরিতে যাওয়া যায়, আর প্রতিদিন যদি জিমে যাওয়া যায়, তাহলে কিন্তু আমাদের সব দিক থেকেই উন্নতি হবে এবং নিজে টাকা রোজগার করতে না পারলেও অপরের টাকা কিভাবে, আর এই তিনটে জিনিস যদি আমরা রেগুলার করে থাকি, তাহলে কিন্তু আমাদের মনে একটা কনফিডেন্স তৈরি হবে। আমরা যদি রেগুলার লাইব্রেরি গিয়ে বিভিন্ন বই পড়ি, তাহলে আমাদের জ্ঞান অটোমেটিক্যালি গ্রো আপ করবে। আমরা যদি রেগুলার মন্দিরে যাই, তাহলে আমাদের মধ্যে আধ্যাত্মিকতা যে শক্তি, স্পিরিচুয়াল পাওয়ার যেটাকে বলে, সেটা বাড়বে। এবং আমরা যদি নিয়মিত জিমে যাই, ব্যায়াম করি, তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে। স্বাস্থ্যই সম্পদ কথাই বলে। আর এই তিনটে জিনিস, অর্থাৎ আমাদের শরীর, মন এবং আমাদের বুদ্ধি যদি সুস্থ থাকে, তাহলে এই তিনটে জিনিস দিয়েই আমরা কিন্তু কিছু না কিছু অর্থ উপার্জনের ব্যবস্থা করেই নিতে পারব। তো সেই দিনের সেই শিক্ষাটা সবাইকে, ক্লাসে যতজন ছিলাম, অবাক করে দিয়েছিল। আজ সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও চেষ্টা করো যে আজ সেই গল্পটাই আপনাদের সবার সাথে শেয়ার করলাম। আপনারাও চেষ্টা করুন এই তিনটে জায়গাতে নিয়মিত যাবার: মন্দির, লাইব্রেরি এবং জিম।